আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? সব ভালো আছে তো? সব বলেন তো, এই পাখিটার নাম কি? উনি তো জানি, অনেকে আবার জানে না। তো দেখেন, এটা আমাদের জানালার সামনে দেখা যেতেছে। এই পাখিগুলো কিন্তু খাওয়া যায়। তো সবাই কমেন্ট বক্সে বলবেন, এখন যদি গেস করতে পারেন তাহলে বলবেন যে পেরেছি। যদি না পারতে গেস করতে না পারেন যেটা কী পাখি, তাহলে বলবেন যে পারিনি। এটা লিখে দেবেন। তো দেখেন সবাই, পাখিটা আপনাদের কি সুন্দর লাগতেছে। দেখেন পাখিটা কিন্তু জমির মধ্যে সে ফ্যানের উপর হাঁটবে, কিন্তু সে কখনোই ডুববে না। ফ্যানের মধ্যে হাঁটবে কিন্তু সে ডুববে না। এখন হচ্ছে কেউ দেখতে পাচ্ছি না, একটা ফ্যানের মধ্যে তো লাঠি করে দাঁড়িয়ে রয়েছে। এই যে ফ্যানের মধ্যে হাঁটো, পানির মধ্যে হাঁটতে পারবে না, ফ্যানের উপর হাঁটতে পারবে, কিন্তু এতটা পাতলা। তো আমি বলে দিচ্ছি আসলে এটার নাম কি। আসলে এটার নাম হচ্ছে বক। আবার অনেকে নাম জানে বা কখনো দেখেনি, আবার অনেকে দেখছে জানেও বা মোবাইলে বুঝতে পারে না আসলে এটা কী পাখি বা এটি কী, কোথায় বসে রয়েছে, কী পাখি কী। দেখতে পাচ্ছেন সে ও এখন চারপাশে দেখতেছে আসলে কি খাওয়া যায়, খাওয়ার খুঁজতেছে। লাঠির উপরে বসে বসে খাওয়ার খুঁজতেছে সে। এই যে দেখছেন সবাই, নিচে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আসলে নিচে কী আছে, খাওয়ার মতো কিছু আছে কিনা। পোকা মাকড়, আবার হচ্ছে গিয়ে মাছ, ছোট ছোট মাছ, এগুলো খায় সে। দেখেন ও কী করছে, খাওয়ার জন্য খাবে। ও মাথা কোথায়, আমি তো কিছু বুঝতে পারতেছি না ও কী করছে ওখানে। বুঝতে পারছি কি, মাথাকে ডুবাই দিয়েছে নাকি? দেখতে পাচ্ছেন সবাই কী করছে, মাথাটাকে ডুবাই দিয়েছে পুরো। মাথার যে অংশটুকু পুরো উপরে আছে, তবে মাথাটা হচ্ছে কি পানির মধ্যে ডুবাই দিয়েছে। ওই যে যখন মাথা হয়েছে উঠেছে দেখেন সবাই। ভালো করে যে দেখেন সে চারপাশে দেখতেছে আসলে কি খাওয়া যায়, কি করব, ক্ষুধা তো তার পেয়েছে। তেমন যেমন আমরাও যেরকম খাই, খেতে হয়, ক্ষুধা লাগে, পশুদেরও তো এরকম ক্ষুধা লাগে, খেতে হয়। আমরা তো তেমন কষ্ট করা লাগে না, পশুরা তো এর থেকে আর বেশি কষ্ট করে করে সারাদিন খাওয়ার খুঁজে, সব মাছ পোকামাকড় খুঁজে